বাঙালি ফাউন্ডেশনের এই কার্যক্রমটি আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম। তাদের সকালবেলা আমরা দেখেছি স্টেডিয়াম মাঠে তাদের গোস্ত যেটাকে সরবরাহ করার জন্য একদম সেই অভাবগ্রস্ত ব্যক্তি যারা ঝিনাইগাতী উপজেলার একদম প্রান্তিক যে অভাবগ্রস্ত যারা আছেন তাদের স্বেচ্ছাসেবীদের দ্বারা তাদেরকে নির্ধারণ করে একদম তাদের বাসায় পৌঁছে দেওয়াটা এই বাঙালি ফাউন্ডেশনের এই কার্যক্রমটাকে সহযোগিতা করতে ঝিনাইগাতী থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। বাঙালি ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা তারুণের ঝিনাইগাতী আমরা প্রত্যেক অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা তালিকা করে আনি এবং তাদেরকে একটি করে স্লিপ দিয়ে দেয়। আমরা জানলে খুশি হবেন যে প্রত্যেকটা মানুষই নিতান্তই গরিব এবং কি কুরবানি মাংস তো পাই না, পাশাপাশি হচ্ছে আর্থিক এরকম অসচ্ছল যে তারা 1 কেজি মাংস কিনে খেতে পারে না। তো তাদেরকে আমরা নিয়ে কাজ করতেছি। তারুণের ঝিনাইগাতী বরাবরই এই কাজ করে যাচ্ছে, ইতিপূর্বে তারা করে গেছে বা ঝিনাইগাতী উপজেলার এই অঞ্চলের মানুষ তাদেরকে সহযোগিতা করছে। এটা এই অঞ্চলের অভাবগ্রস্ত বা এই অঞ্চলের মানুষ যারা আছে, যারা 1 কেজি গোস্ত, শুধু যে 1 কেজি গোস্ত সেটা না, এটা এই অঞ্চলের তাদের ভালোবাসা বা সাধারণ মানুষের প্রতি তাদের একটা দায়িত্ববোধ থেকেই তারা এই কাজটি করে যাচ্ছে। বাঙালি ফাউন্ডেশন গ্রাম পর্যায়ে যে কাজটা করতেছে আমরা তাকে সাধুবাদ জানাই। তারা যেন এই যে দুস্থ যারা আছে, অসহায় যারা আছে আমাদের এই ঝিনাইগাতীতে আমরা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করি তাদেরকে যেন তারা আরও সাহায্য সহযোগিতা করে এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিফ হাওলাদার, বাঙালি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। আমাদের সংগঠনটা 1999 থেকে শুরু হয়েছে। 2010-এ আমরা এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন পাইছি। এরপর থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কাজ করতেছি। অলমোস্ট আমাদের রোহিঙ্গা ক্যাম্প সহ বাংলাদেশের 14টা জেলাতে রেগুলার আমাদের কার্যক্রম আছে। এর ভিতরে টিউবওয়েল, উজুখানা, মসজিদ, প্রতি মাসে গোস্ত বিতরণ, হটমেইল, রমজানের ইফতার, ত্রাণ সামগ্রী, শীতকালীন সময় শীতবস্ত্র, কম্বল, কুরবানির সময় কুরবানির প্রোগ্রাম। এটা ছাড়াও বিভিন্ন সময় হুইল চেয়ার, পর হচ্ছে যে মানুষ যাতে আত্মনির্ভরশীল প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো নিয়ে আমরা বিভিন্ন ডোনারের সাথে কমিউনিকেশন করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে কার্যক্রম পরিচালনা করি। আমরা সবসময় চেষ্টা করি যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এবং তাদের যাতে পরবর্তী সময় আরেকটা মানুষের কাছে হাত না পাততে হয়। আমরা এই স্লোগান নিয়ে কাজ করতে হয় যাতে মানুষ ডে বাই ডে নিজেকে ডেভেলপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা সবাই জানি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে, যেই অঞ্চলগুলোতে মানুষের মাসিক আয় খুবই সীমিত, যে আয়গুলো থেকে তাদের ইনকাম করে ফ্যামিলি যেই মান্থলি খরচ আছে এই খরচটা উঠানো খুবই কষ্ট হয়ে যায়। চেষ্টা করি, দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এই অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ। বাঙালি ফাউন্ডেশন কর্তৃক আমাদের ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদের বেদবন্ধুর উদ্যোগে তুরস্ক কর্তৃক যে নকল কুরবানিটা, সেই কুরবানির দিয়ে সাধারণ গরিব মানুষের ভিতরে 1 কেজি করে মাংস বিতরণের প্রস্তুতি নিচ্ছি। তো আমরা স্বেচ্ছাসেবী ব্যক্তি হিসেবে আমরা শ্রম দিয়ে তাদেরকে সহযোগিতা করছি, এটাই আমাদের কাজ। যে এই আয়োজনটা তুরস্ক থেকে যে বাংলাদেশে যে একটা সংস্থার যে আপনার অনুদান দিয়েছে, এটা প্রায় প্রত্যেকটি জেলায় উপজেলায় পৌঁছে দিয়েছে। আর আজকে আমরা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। আমি, আমাদের শান্ত ভাই, তারপর হৃদয় ভাই, শাওন ভাই, মনির ভাই, আমরা অনেকেই এখানে সারাদিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি এবং আজ 2টার ভিতরে আমাদের এই মাংস বিতরণ কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে করব ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমরা করি। আমরা ঝিনাইগাতী থেকে এই অঞ্চল থেকে বাঙালি ফাউন্ডেশনকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আশা করছি এই অঞ্চলের মানুষ তাদেরকে ভালোবাসবে এবং কি তাদের এই কার্যক্রমকে উদ্বুদ্ধ হয়ে আরও অনেক সংগঠন আমাদের এই অভাবগ্রস্ত এলাকায় কাজ করবে। আমি আতিকুর রহমান খান সবসময় চেষ্টা করি ঝিনাইগাতী উপজেলার সর্বশেষ আপডেটটি দেই, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরি আমাদের পেজ ভয়েস অফ সিটিজেন এবং কি ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি এর মাধ্যমে।